তাহলে আমি যতক্ষণ না শেষ করবো ততক্ষণ ধরে থাকবে। আচ্ছা সবার শেষে এসছে গুপি। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আজকে চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। তো কালকে তো বিয়ে বাড়ি থেকে ঘুরে এসেছি, আর দেখো জামা কাপড় চারিদিকে ছড়িয়ে আছে, আর আমার ড্রেসিং টেবিলটারও দেখো কি অবস্থা। তো এইগুলো সব গোছগাছ করব, তারপর আবার আজকে ভাত কাপড়ের অনুষ্ঠান আছে, তো সেখানে যেতে হবে। তো এখানে বর অফিস যাবে, তাই টিফিনে কি দেব ভাবতে ভাবতে আমি ভাবলাম যে না, পাশের বাড়িতেই আমাদের এখানে বেকারির ব্যবসা করে দুই দিদি, তো সেই দিদিদের থেকেই আমি সব কিছু কিনি। তো সেই জন্য ওই 3টে রুটি একটা কেক নিয়ে এলাম, ভাবছি একটু ডিম টোস্ট বানিয়ে দেবো, ও টিফিন নিয়ে যাবে আর আমারও খাওয়া হয়ে যাবে। তো ছোট ছোট করে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, তারপর একটু কাঁচা লঙ্কা দিয়ে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। দেখো এত কথা বলছি, আমাদের ব্লগে তোমাদের স্বাগত জানাতেই তো ভুলে গেছি। তোমরা সবাই কেমন আছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর গৌরব সুস্মিতা ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আজকের ব্লগটা বেশি বড় হবে না, ছোটই হবে, তো তোমরা দেখতে থাকো শেষ অবধি, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ডিম টোস্টটাও রেডি হয়ে গেছে, তবে বরমশাই খেয়ে বলছিল নাকি দারুণ হয়েছে। মানে তোমাদের দাদাভাই ওই পাউরুটি মানে স্লাইস রুটিগুলোকে ডিমে চুবিয়ে ওইটা খেতে বেশি ভালোবাসতো, তো এখন আমি এটা করে দিই, এটাও খুব ভালো লাগে। আর আমার না সসটা ছিল, কিন্তু আমার খেয়াল নেই যে ফ্রিজ থেকে বের করে দেবো, ফ্রিজে কোনো জিনিস রাখলে না মনে থাকে না একদম, আমি এটা দেখেছি, তো সেই জন্য আর সস দিতে ভুলে গিয়েছিলাম। তারপর পরে আবার তোমাদের দাদাভাই একটা দোকান থেকে কিনে নিয়েছে। তো যাই হোক, এরপর তোমাদের দাদাভাই বেরিয়ে গেল, আর আমি এদিকে চলে এসেছি ঘর গোছানোর জন্য। আর দেখো এই ট্রলিগুলোর মধ্যে অনেক শীতের জিনিস আছে, তো আমার দুটো ব্যাগ আমি খুঁজে পাচ্ছি না, তো সেই ব্যাগগুলো আমি দেখছি যে কোনোভাবে এখানে রেখেছি কিনা। তো এখানে তোমাদের একটা ছোট্ট টিপস বলতে পারো দিচ্ছি, সেটা হচ্ছে আমরা তো ট্রলিগুলো এমনি ফাঁকাই রেখে দিই, তো আলমারিতে যে জামা কাপড়গুলো আমরা অনেক দিন পরবো না, মানে ধরো শীতের জিনিস যেগুলো আমরা অনেক দিন পরবো না, তো সেগুলো ট্রলির ভেতরে ঢুকিয়ে তারপর যদি রেখে দাও তাহলে অনেকটা জায়গাও বাঁচে, আর ট্রলির মধ্যে অনেক কিছু ধরেও যায়। তো আমি সমস্ত শীতের জিনিস এই দুটো ট্রলির মধ্যেই পুরে রেখেছি, তো ব্যাগটা পেলাম না, সেই জন্য ভাবছি যা কোথায় রাখলাম। তারপর স্নান করে আমরা ওই 12:30টার দিকে চলে এসেছিলাম রনিদার বাড়ি, আর রনিদার বাড়ি আসার পর আমরা এইখানটায় একটু দাঁড়িয়েছিলাম, আর তারপর রাহুলদা সবার জন্য টক দই নিয়ে এলো, কিন্তু আমি তো টক দই খাই না, তো সেই জন্য আমি আর খাইনি, তো ওরা সবাই খাচ্ছে। আর এত গরম না, মানে সহ্য করা যাচ্ছে না। তোমাদের ওখানে কেমন গরম পড়েছে সেটা অবশ্যই জানিও, অনেক জায়গায় হয়তো বেশি, আবার অনেক জায়গায় হয়তো কম, একটু হলেও কম, মানে গাছের জন্য। তারপর আমরা ওপরে চলে এলাম, আর এখানে ভাত কাপড়ের অনুষ্ঠান হওয়ার পর এখানে খাওয়া দাওয়া চলছে। পরে এত ভিড় ছিল তাই আমি আর ঢুকতে পারিনি। এখানে এই ভিডিওটা দিব্যেন্দুদা করে দিচ্ছিল, তো দিব্যেন্দুদাকে তো তোমরা সবাই চেনো, দিব্যেন্দুদার বিয়ের ব্লগ করেছিলাম আমরা, আর বিয়েতেও গেছিলাম, তো তোমরা যদি চাও আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো। আর তারপর তোমাদের দাদাভাই এলে আমরাও খেতে বসবো, দুপুরে খাওয়া দাওয়া করে নেবো, কারণ রাতে আবার আসতে হবে তাড়াতাড়ি, তোমাদের দাদা চলে আসবে এক্ষুনি, তারপর আমরা খাওয়া দাওয়া করব। আর দেখো ওরা খুব সুন্দর করে খাওয়া দাওয়া করছে, আর আমরাও সবাই নিচে গিয়ে খাওয়া দাওয়া করবো। আগে হ্যাঁ ওইটা দেখা কোয়ালিটি ওয়ালস ভালো করে দেখা। হ্যাঁ এই যে কোয়ালিটি ওয়ালস, এই আইসক্রিম মা হচ্ছে না, আমাদের ছেড়ে দিলাম। এবার শাক আইসক্রিম, আমার সন্তান যেন থাকে আইসক্রিম করতে, দারুণ দারুণ। এটা হোক কেন এই তোমার হাসিটা দেখা যাচ্ছে, সেই ওই রান্নাঘরে সুদীপ্তার মতো। আমার একটু
বৌদি ছাড়বে তো? দুজনের নাম দিচ্ছে ব্লগার বৌদি। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে তারপর চলে এসেছি। তবে আমাদের আসতে 8:30 9টা বেজেছে। আর দেখো তোমাদের পুরোটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি, মানে ভীষণ সুন্দর করে সাজিয়েছে আর গেটটাও দেখো ভীষণ ভালো করেছে। আর আমরা এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি। আর তারপর বর বউয়ের সাথেও দেখা করতে চলে এলাম, তোমাদের দাদাভাই আর আমি। তারপর ওদের গিফট দিয়ে আর এখানে ফটো তোলা হচ্ছে, তো সেই জন্য একটু ফটো তুললাম ওদের সাথে। আর সেগুলো অনেক দেখতে পাবে তোমরা, অনেক ফটো তুলেছি আমরা আস্তে আস্তে। তো শেষের দিকে যত যাবে তত মজার মজার জিনিস আছে। আর এই যে এখানে একটা সেলফি জোন করেছে, তো দেখো ভীষণ সুন্দর করে সাজিয়েছে। এখানেও অনেক ফটো তুলেছি আমি। আর তোমাদের দাদাভাইয়ের সাথে বোধহয় এখানে একটাও তোলা হয়নি, তো সেগুলোও আমাদের পেজে ছাড়বো, তোমরা অবশ্যই দেখো। আর এখানে চলে এসছে তত্ত্ব, মানে কনে যাত্রী তত্ত্ব চলে এসছে এখানে। আর দেখো ভীষণ সুন্দর করে সাজিয়েছে, সেই জন্য তোমাদের দাদাভাই খুব ভালো করে সব ভিডিও করেছে আর সব সাজিয়ে সাজিয়ে রাখছে। তারপর ওর আরেকটা বন্ধু আর তার বউও চলে এলো। আর তারপর আমরা একসাথে অনেক গ্রুপ ফটো তুলেছি। আর এইখানটা না ভীষণ ভালো আসছিল, মানে লাইটের জন্য। তারপর দেখো ওদেরও ফটোশ্যুট চলছে, তো দুজনকে ভীষণ ভালো লাগছে দেখতে। আর আমরাও এখানে সবাই মিলে দাঁড়িয়ে ফটো তুলছি। আর কিছু বলবো না, তোমরা শোনো। শেষ কয়েকটা ফটো তুলে আমরা চলে এলাম খাওয়ার জায়গায়। আর দেখো এখানে যাওয়ার সাথে সাথেই আমরা জায়গাও পেয়ে গেছি, মানে আমরা সবার লাস্ট ব্যাচে খেতে বসেছিলাম। তো খাওয়ার সময় আমরা একটা শর্ট ভিডিও তোমাদের জন্য আনবো বিয়ের পুরো মেনুটাকে নিয়ে, তো তখন তোমরা দেখে নিও। আর এই যে সব বন্ধুরা মিলে আমরা দেখো হাওয়া পাবো না বলে একদম দুটো টেবিল একসাথে জুড়ে তারপর আমরা সবাই খেতে বসেছি এইভাবে, আর গল্পও হচ্ছে। তো এরপর তোমাদের শাউট আউটটা দিয়ে দিই। এখানে হৃদয় লিখেছে ফাইনালি মিশন কমপ্লিট, মানে আমাদের অনিদার বিয়ের ব্লগটাই কমেন্ট করেছে। তো হৃদয়দা তুমি যদি আমাদের ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই আরেকটা কমেন্ট করে দিও। পর কমেন্ট করেছে আমাদের মামার ছেলে, মানে আমার ছোট্ট একটা দেওর, তো ও আমাদের প্রত্যেকটা ভিডিওতেই কমেন্ট করে। ও লিখেছে সো বিউটিফুল বৌদি অ্যান্ড দাদা, থ্যাংক ইউ ভাই। তো থ্যাংক ইউ সো মাচ, তোমরা এত ভালোবাসা দিচ্ছ আর তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দিও। তো এটাই যেহেতু লাস্ট ব্যাচ, ও সব বন্ধুরাও খেতে বসে গেছে তার জন্য। আর এখানে দেখো সবাই খাওয়া দাওয়া করছে। তারপর আমরা এরপর বাড়ির দিকে রওনা দেব, 12টার মধ্যেই সব মিটে গেছে। আর এই যে সবাই একে একে বাড়ি চলে যাচ্ছে। আর এখানে আমরা দাঁড়িয়ে একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম, তারপরে এখানে ওদের ফটোশ্যুট হচ্ছে। খানিকক্ষণ দেখে এবার আমরা বাড়ির পথে রওনা দেব। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।